ভিক্টরের সাথে সেই অদ্ভুত ঘটনার পর থেকে আরিফের জীবন আর আগের মতো নেই। সে যতবার চোখ বন্ধ করে ততবার তার সামনে ভেসে ওঠে সেই কালো কোট পরা মানুষটার মুখ, ভিক্টর। সে কিভাবে সময় থেমে যাওয়ার মধ্যেও হাঁটতে পারছিল, আর সে কিভাবে জানে এই ঘড়ির কথা? এই প্রশ্নগুলোই এখন আরিফের মাথায় ঘুরছে। দাদুর ঘরে নতুন রহস্য। সেদিন বিকেলে আরিফ দাদুর ঘরে ঢুকল। দাদুর মৃত্যুর পর এই ঘরটা খুব কমই খোলা হয়। ঘরের ভেতরে এখনও সেই পুরনো ঘড়িগুলোর টিকটিক শব্দ চলছে। মনে হচ্ছে যেন সময় নিজেই এখানে আটকে আছে। আরিফ ধীরে ধীরে ঘরের চারদিকে তাকালো। হয়তো দাদু এখানে কোথাও এই ঘড়ির রহস্য লুকিয়ে রেখেছেন। সে আলমারি খুলে পুরনো বই দেখতে লাগল। কিছু পুরনো মানচিত্র, কিছু নোটবুক। হঠাৎ একটি চামড়ার ডায়েরি তার চোখে পড়ল। ডায়েরিটা খুব পুরনো, মলাটে লেখা, সময়ের নোট। আরিফের বুক ধুকপুক করতে লাগল। সে দ্রুত ডায়েরি খুলল। ভিতরে দাদুর হাতের লেখা। প্রথম পাতায় লেখা, যদি তুমি এই ডায়েরি পড়ছ তাহলে বুঝতে হবে ঘড়িটি তোমার কাছে পৌঁছেছে। আরিফ অবাক হয়ে ফিসফিস করল, দাদু জানতেন? সে পড়তে লাগল। ডায়েরিতে লেখা ছিল, এই ঘড়ি তৈরি হয়েছিল বহু বছর আগে। এটা সাধারণ ঘড়ি না, এটা এমন একটি যন্ত্র যা সময়ের প্রবাহকে থামাতে পারে। কিন্তু এর সাথে একটি বড় বিপদও আছে। যদি কেউ বারবার সময় থামায় তাহলে সময়ের ভেতর ফাটল তৈরি হতে পারে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ বিপদ। ঠিক তখনই বাইরে অদ্ভুত শব্দ হল, টক টক টক। কেউ যেন বাড়ির সামনে হাঁটছে। আরিফ জানালার কাছে গেল। রাস্তার পাশে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির দরজা খুলল। ভিতর থেকে নামল ভিক্টর। আরিফের বুক কেঁপে উঠল। সে এখানে? ভিক্টর ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। তার চোখে ঠান্ডা হাসি, যেন সে জানে ঘড়িটা এখানেই আছে। ধাওয়া। আরিফ দ্রুত ঘড়িটা হাতে নিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ধাম ধাম ধাম। ভিক্টরের কণ্ঠ শোনা গেল, আমি জানি তুমি ভেতরে আছো। আরিফ চুপ করে রইল। ভিক্টর আবার বলল, ঘড়িটা আমাকে দাও। আরিফ। আরিফ অবাক। সে তার নামও জানে। হঠাৎ দরজা জোরে খুলে গেল। ভিক্টর ভেতরে ঢুকে পড়ল। তার চোখ সরাসরি ঘড়ির দিকে। অবশেষে আরিফ পিছিয়ে গেল। তুমি এটা পাবে না, ভিক্টর শান্তভাবে বলল। তুমি বুঝতে পারছো না, ওই ঘড়ি তোমার জন্য খুব বিপজ্জনক। সে ধীরে এগিয়ে আসছে। আরিফের হাত কাঁপছে। সে দ্রুত ঘড়ির বোতাম চাপল। হঠাৎ নীল আলো, আর এক মুহূর্তে সময় থেমে গেল। ভিক্টর মাঝপথে স্থির হয়ে গেল। আরিফ দ্রুত দৌড়ে বাইরে বের হল। রাস্তার সব মানুষ আবার মূর্তির মতো। সে দৌড়াতে লাগল। কিন্তু কয়েক সেকেন্ড পরে হঠাৎ পিছনে শব্দ, টক টক। আরিফ পিছনে তাকালো। তার চোখ বড় হয়ে গেল। ভিক্টর আবার হাঁটছে। সময় থেমে থাকলেও সে আবার নড়তে পারছে। ভিক্টর হাসল, তুমি কি ভেবেছিলে আমি এত সহজে থেমে যাব? আরিফ ভয়ে দৌড়াতে লাগল। ঠিক তখনই ঘড়ির আলো আবার ঝলসে উঠল। সময় আবার স্বাভাবিক হয়ে গেল। মানুষ চলতে শুরু করল। ভিক্টর হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে গেল। নতুন সত্য। সেদিন রাতে আরিফ আবার দাদুর ডায়েরি পড়ছিল। একটি লাইন তার চোখে পড়ল, যারা সময়ের শক্তি খুঁজে পায় তারা সময়ের নিয়মের বাইরে চলে যায়। আরিফ ধীরে বলল, তাহলে ভিক্টর? সে বুঝতে পারল, ভিক্টর সাধারণ মানুষ না। সে হয়তো অনেক বছর ধরে এই ঘড়ির শক্তি খুঁজছে। আর এখন ঘড়িটা আরিফের কাছে। শেষ দৃশ্য, রাতের শহর। একটু উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে ভিক্টর। তার হাতে একটি অদ্ভুত যন্ত্র। সে শহরের দিকে তাকিয়ে ধীরে বলল, ছেলেটা এখনো বুঝতে পারেনি, ঘড়িটা শুধু সময় থামায় না, তার চোখে অদ্ভুত আলো। এটা দিয়ে সময়কে বদলানো যায়। সে আকাশের দিকে তাকালো। আর খুব শিগগিরই ঘড়িটা আমার হবে। ক্যামেরা ধীরে অন্ধকারে মিলিয়ে যায়।